আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন? আজ আমি আপনাদের সাথে শেয়ার করব চিকেন আলুর চপ খুব সহজভাবে। তাহলে চলুন দেখা যাক কিভাবে তৈরি করতে হয়। প্রথমে আমি এখানে আলু আর মাংস সিদ্ধ করে নিয়েছি। মাংসের সাথে আমি আদা বাটা 1 টেবিল চামচ, রসুন বাটা 1 টেবিল চামচ, স্বাদ মতো লবণ দিয়ে মাংসটাকে সিদ্ধ করে নিয়েছি যতক্ষণ পানি না শুকিয়ে আসছে ততক্ষণ পর্যন্ত। আর আলুগুলোকে আমি সিদ্ধ করে ছিলে নিয়েছি। এখন আমি মাংসগুলোকে আলাদা করে নেব আর আলুগুলোকে ভালোভাবে ম্যাশ করে নেব। আমি হ্যান্ড উইক্স দিয়ে ম্যাশ করে নেব, আপনারা চাইলে এখানে হাত দিয়েও ম্যাশ করে নিতে পারেন। এই যে ম্যাশ করা হয়ে গিয়েছে। এখন আমি ম্যাশ করা আলুগুলোকে সাইড করে রেখে দেব। আর আমি যে মাংসটা সিদ্ধ করে রেখেছি সেটাকে এখন ভালোভাবে এই যে কাঁটা চামচের সাহায্যে একবারে ঝরঝরা করে নেব এভাবে। আপনারা চাইলে এই কাজটা হাত দিয়ে বা চাকু দিয়ে করতে পারেন, একবারে কুচা কুচা করলে হবে। এর যে হয়ে গিয়েছে, এখন আমি বাকি যে কাজটা আছে সেটা করে নেব। এখানে আমি একটা বেসনের ব্যাটার তৈরি করে নেব। তার জন্য একটা চালনি নিয়ে নিলাম, দিয়ে দিলাম বেসনগুলোকে আমি একটু সেলে নিব। এই যে সেলে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি দিয়ে দিলাম এখানে কর্নফ্লাওয়ার, আপনারা চাইলে এখানে চাউলের গুঁড়াটা দিতে পারেন। আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। এখানে দিয়ে দিলাম 1 টেবিল চামচ লাল মরিচের গুঁড়া। আর এখানে দিয়ে দিলাম ভাজা জিরার গুঁড়া 1 টেবিল চামচ। আর দিয়ে দিলাম এখানে জর্দার রং সামান্য পরিমাণ। আমি একটু কালারের জন্য জর্দার রংটা ব্যবহার করছি, আপনারা চাইলে হলুদ গুঁড়া দিতে পারেন। হলুদ গুঁড়ো দিলেও কিন্তু কালারটা সুন্দর আসে। আর আমি অল্প পরিমাণে নর্মাল পানি দিয়ে এখন একটা ব্যাটার তৈরি করে নিয়েছি। ব্যাটারটা বেশি পাতলাও না আবার বেশি ঘনও না, একেবারে মিডিয়াম। এই যে দেখুন, এই যে এভাবে আমি কিন্তু ব্যাটারটা তৈরি করে নিলাম। এই ব্যাটারের সাথে আমি আর একটা উপকরণ দিব, সেটা পরে দিব, এখন দেওয়া যাবে না। আর এখন আমি চুলার কাছে চলে আসলাম। এই যে একটা প্যান বসিয়ে দিলাম, দিয়ে দিলাম তেল। তেলটা এখন গরম হয়ে গিয়েছে। আমি এখন দিয়ে দিব পেঁয়াজ কুচি। এখানে আমি হাফ কাপ পেঁয়াজ কুচি নিয়েছি। আর সাথে দিয়ে দিব কাঁচামরিচ কুচি। আপনারা চাইলে এখানে চিলি ফ্লেক্সটা দিতে পারেন, আমি দেইনি কারণ চিলি ফ্লেক্সে কিন্তু প্রচুর পরিমাণ গ্যাস থাকে, তার জন্য আমি দেইনি। কাঁচামরিচে কিন্তু পেটে গ্যাস কম হয়। তেল জাল কম দিয়ে খাওয়াটাই কিন্তু সবচেয়ে বেটার। এখন আমি পেঁয়াজ আর মরিচটাকে একটু নেড়ে চেড়ে তারপরে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। লবণটা দিয়ে আমি একটু ভালোভাবে নেড়ে চেড়ে আবারও নিব। এই যে অলরেডি কিন্তু আমার পেঁয়াজ মরিচ কিন্তু ভাজা হয়ে গিয়েছে। এখন আমি দিয়ে দিব এই যে কুচানো মাংসগুলো দিয়ে কিন্তু আমি বেশি একটা মশলা দেব না, কারণ মশলাটা কম দিলে কিন্তু ভালো হয়। এখন আমি দিয়ে দিব এই যে ম্যাজিক মশলা। এখানে 1 প্যাকেট ম্যাজিক মশলা দিয়ে দিলাম। এটা যে কোনো মুদি দোকানে পাবেন, 5 টাকা করে 1 প্যাকেট। দিয়ে আমি একটু ভালোভাবে বেজে নেব চিকেনটাকে। এই যে আমি কিন্তু তেলের পরিমাণটা কম দিয়েছি, আপনারা চাইলে আর একটু বাড়িয়ে দিতে পারেন। চিকেনটাকে আমি প্রায় 2 মিনিটের মতো বেজে নিয়েছি। এখন দিয়ে দিব ধনিয়া পাতা কুচি। আবার আমি সবকিছু ভালোভাবে 1 মিনিটের মতো বেজে নেব। এই যে এখন দিয়ে দিলাম ম্যাশ করা যে আগে থেকে আলুগুলো রেখেছি সেগুলো দিয়ে আমি একেবারে চুলার হিটটাকে আমি মিডিয়ামে রেখে ভালোভাবে নেড়ে ছেড়ে সবকিছু মিশিয়ে নিব প্রায় 2 মিনিটের মতো। এই যে অলরেডি কিন্তু আমার মেশানো হয়ে গিয়েছে। এখন আমি নামিয়ে নিব। তারপরে আমি আলুগুলোকে ঠান্ডা হতে দেব। আর এখন আমি এই চিকেনের নাস্তাটা তৈরি করার জন্য চুলাতে গরম হওয়ার জন্য তেলটা দিয়ে দিলাম। আর অন্যদিকে আমি আলুগুলোকে ভালোভাবে এভাবে হাত দিয়ে মেখে নেব। এই যে মাখানো হয়ে গিয়েছে। এখন আমি চিকেন চপ বানানোর জন্য শেপ দিয়ে নেব। আমি আমার পছন্দ মতো শেপ দিয়ে নিব, আপনারা ছোট বড় করতে পারেন। আমি 1 হাত দিয়ে শেপ দিয়ে নিব, আপনারা চাইলে 2 হাত দিয়ে শেপ দিয়ে নিতে পারেন। এই যে আমি এভাবে কিন্তু সবগুলো শেপ দিয়ে নিব অফ ক্যামেরার মধ্যে। এই যে দেখতে তো পাচ্ছেন আমার কিন্তু অলরেডি হয়ে গিয়েছে। এখন আমি এই প্লেটের যে চিকেন চপগুলো আছে সেগুলো বেজে নিব। আর বাকি যে বাটির মধ্যে যেগুলো আছে সেগুলো আমি ফ্রিজে নর্মাল চেম্বারে রেখে দিব। আলুর চিকেন নাগেটস বানিয়ে এই ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব। এই যে এখানে আমি যে ব্যাটারটা তৈরি করে নিয়েছি বেসন দিয়ে, সেটার মধ্যে এখন দিয়ে দিব 1 চামচের 4 ভাগের 1 ভাগ দিয়ে দিলাম আমি খাবার সোডা। অবশ্য খাবার সোডা দেওয়ার চেষ্টা করবেন, তখন কিন্তু চিকেন আলুর চপটা একেবারে ফুলকো ফুলকো হবে, খেতে মজা লাগবে। এই যে তেলটা কিন্তু গরম হয়ে গিয়েছে, আমি আগে থেকে যেহেতু বসিয়ে রেখেছি চুলার মধ্যে, চুলার হিটটাকে কমিয়ে। আর এখন আমি এই চিকেন আলু চপগুলো ভেজে নেব। সত্যি আপনারা এই চিকেন আলুর চপটা একবার হলেও ট্রাই করবেন। আর একটা কথা মাথায় রাখবেন, চিকেন আলুর যে পুরটা আছে সেটা কখনো আপনারা ডিপ ফ্রিজে রাখবেন না। আলু দিয়ে তৈরি করা কোনো জিনিস বা তরকারি আপনারা ডিপে রাখলে দেখবেন কেমন জানি হয়ে যায়, খেতে ভালো লাগে না।
তার জন্য আমি বললাম যে আপনারা কখনো ডিপ ফ্রিজে রাখবেন না। যদি আপনারা রাখেন তাহলে কিন্তু 1 সপ্তাহের জন্য বা 4 থেকে 5 দিনের জন্য আপনারা নর্মাল ফ্রিজে রেখে দিতে পারেন। তখন আপনারা ফ্রিজ থেকে নামিয়ে সরাসরি এইভাবে বেজে নিতে পারবেন। আগে থেকে নামিয়ে রাখার কোনো প্রয়োজন নেই। এই যে আমি এভাবে কিন্তু সবগুলো বেজে নেব। এই যে দেখতে তো পাচ্ছেন চিকেন আলু সবগুলা কেমন হয়েছে, দেখুন সবগুলো